বাইরে তখনও হলুদ বিকেল। জানালার পর্দাকে যেন ছুঁয়ে আছে একটু মরা মরা দিনের আলো। ওই আলোটুকুকেও বিরক্ত লাগছে কাঁকনের। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সেই তখন থেকে। স্কুল ছুটির পর অন্য দিনের থেকে একটু দ্রুত পায়েই বাসস্ট্যান্ডের দিকে আসছিল কাঁকন। তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে মুনিয়াটাকে নিয়ে একটু বইমেলায় যাবে আজ। রোজই যাবো যাবো করেও যাওয়া আর হয়ে ওঠেনি। আজকেই শেষ দিন। আজকে না গেলে আর যাওয়াই হবে না। বাসটাতে বেশ ভিড় থাকলেও ওর মধ্যেই কোনো রকমে উঠে পড়ে কাঁকন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য বসার জায়গা পেয়ে গিয়েছিল। ব্যাগ থেকে রুমালটা বের করে ঘাড় আর মুখের ঘামটা মুছতে গিয়েই পাশের ভদ্রমহিলার সাথে চোখাচোখি। ৩.৫ বছর পেরিয়ে গেলেও নিখিলদের পাশের বাড়ির বোস কাকিমাকে চিনতে একটুও অসুবিধা হয় না কাঁকনের। উফ! বসার সিটটা না পেলেই এর থেকে ভালো ছিল। ততক্ষণে উচ্ছ্বাস ভরে বাক্যালাপ শুরু করে দিয়েছেন উনি। নিখিলের নতুন বউ কত সুন্দর হয়েছে। ভীষণ লক্ষ্মীমন্ত মেয়ে। যেমন গুণের তেমনি কাজের। শাশুড়ির খুব সেবা যত্ন করে। ছেলেটা নাকি দারুণ ফুটফুটে হয়েছে। একদম যেন নিখিলের মুখ কেটে বসানো। এটা সেটা আরও কত কথা। কাকন যে কথাগুলো শুনতে পছন্দ করছে না, সেটা একবারও বোঝার চেষ্টা না করেই বকর বকর করে গেলেন সমানে। প্রায় আধ ঘন্টা ওই বকবকানি শুনে যখন বাস থেকে নামল কাকন, মনটা পুরো তিতকুটে হয়ে গেছে ওর। নিখিল যে আবার বিয়ে করেছে খবরটা আগেই শুনেছিল। আইনত ছাড়াছাড়ি যখন হয়ে গেছে, বিয়ে তো করতেই পারে নিখিল। তবু আজও ওর সংসার স্ত্রী পুত্রের গল্প শুনে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। রাগ, কষ্ট, হিংসা কোনোটাই নয়। তবু কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে মনের মধ্যে। মুনিয়ের মুখটাও একদম নিখিলের মতোই দেখতে। তবু সংসারটা হয়নি কাঁকনের। ও বাড়ি ছেড়ে যখন চলে এসেছিল, মুনিয়া তখন মাত্র ১.৫ বছরের। মুনিয়াকে নিয়ে অবশ্য কোনো আইনি টানাপোড়েন হয়নি। মেয়ে সন্তান তো, আর বংশে বাতি দেবে না। তাই নিখিল ওর মায়ের কথাতে কিছু টাকা দিয়ে মুনিয়ার দায়িত্বভার থেকে মুক্তি চেয়েছিল। কাকুন সেই অর্থের দায়ভার থেকেও মুক্তি দিয়েছিল নিখিলকে। অপমানের টাকাতে মেয়েটাকে মানুষ করতে পারবে না কাকুন। নিজের মেয়েটাকে মানুষ করার ক্ষমতা ওর আছে। কি রে, অবেলায় এমন শুয়ে আছিস যে? শরীর ঠিক আছে তো? রেণু দেবী মেয়ের কপালে এসে হাতটা ছোঁয়াতেই ভাবনার ঘোরটা ছিঁড়ে যায় কাকনের। আহ! মায়ের ঠান্ডা হাতটা ছোঁয়ায় কি আরাম লাগছে। বালিশ থেকে মাথাটা সরিয়ে মায়ের কোলে মাথাটা গুজে দেয় কাকন। একটা বড় শ্বাসে বুকটা ভরে নেয় মা মা গন্ধতে। মেয়ের মাথার চুলে আঙুল বুলিয়ে দিতে থাকে ধীরে ধীরে। মায়ের মন তো, এখনো মনে হয় মেয়েটার জীবনটা যেন তাদেরই ভুলে এমন এলোমেলো হয়ে গেল। এমএ পরীক্ষার রেজাল্টটা বেরোনো অবধি অপেক্ষা না করেই তড়িঘড়ি বিয়েটা দিয়ে দিয়েছিলেন কাকনের বাবা। কাকনের তো বিয়েতে মত ছিল না একটুও। কি জানি কাউকে ভালোবাসতো কিনা মেয়েটা। বাবা মায়ের মতের বিরুদ্ধে নিজের মতকে প্রাধান্য দেওয়ার মেয়ে তো তাদের কাকন নয়। কাকনের বিয়ের বছর ঘোরার আগেই ওর বাবা চলে গেলেন। মুনিয়া তখন কাকনের পেটে। অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেও শেষ অবধি আর পারেনি মেয়েটা ওখানে সংসার করতে। তবু ভালো যে চাকরিটা পেয়েছিল মেয়েটা। তাও একটা নিজের জগৎ পেয়েছে অন্তত। কত ভালো গান করতো কাকন। অথচ এখন ভুলেও এক কলি গুনগুন করেও শোনা যায় না আর। দিদুন, মা আমাকে বইমেলাতে নিয়ে যাবে বলেছিল, আর এখনো ঘুমোচ্ছে, দেখো। হঠাৎ বইমেলার কথা মনে পড়তেই পাশের ঘর থেকে টিভির কার্টুন ছেড়ে এই ঘরে ছুটে এসেছে মুনিয়া। মেয়ের মাথাটা কোল থেকে তুলে দেন রেণু দেবী। যা তো, মুনিয়াকে নিয়ে বইমেলা থেকে একটু ঘুরে আয়। ওরও ভালো লাগবে, তোরও ভালো লাগবে। বাবা নিজে বই পড়তে ভালোবাসতেন। আর ছোট থেকেই সেই ভালো লাগাটা কি করে যেন কাকনের মধ্যেও ঢুকিয়ে দিয়েছিলেন। বই পড়াটা কাকনের নেশা। বুক ভরে বইয়ের গন্ধটাতে আজও যেন ছোটবেলাটাকে খুঁজে পায় কাকন। মায়ের হাত ধরে বইমেলাতে ঢুকতেই যেন একটা আলগা ভালো লাগা ছুঁয়ে যায় কাকনকে।
আজ শেষ দিন, বেশ ভিড় রয়েছে। দুই একজন চেনা মানুষের সাথে হালকা হাসির বিনিময়। মুনিয়া এই প্রথম বইমেলা দেখছে। একসাথে এত বই দেখে ও তো দারুণ আনন্দ। কিন্তু এই এত সব মোটা মোটা বই পড়তে হয়, সেটাই ওর দারুণ চিন্তার। কার্টুন দেখার নেশা ছাড়িয়ে মেয়েটাকে কিছুতেই বই পড়ার নেশা ধরাতে পারছে না কাকন। এখানে এসেও যত কার্টুনের বই কেনার বায়না। দু একটা কার্টুনের বইয়ের সাথে আবোল তাবোল আর পাগলা দাশু কিনে দিয়েছে মুনিয়াকে। নিজেও দু একটা পছন্দের বই কিনেছে। বাণী বসুর গান্ধর্বী বইটা পড়ার ইচ্ছে ছিল অনেক দিনের, কিন্তু সুযোগ হয়নি। বইটা দেখতে পেয়ে আর হাতছাড়া করেনি কাকন। আইসক্রিমের স্টলের সামনে আসতেই মুনিয়ার বায়না আইসক্রিমের জন্য। এত ঠান্ডার ধাত, তবু আইসক্রিমের জন্য পাগল মেয়েটা। শেষ অবধি একটা চকোবার কিনে দিতেই হলো মুনিয়াকে। আইসক্রিম পেয়ে কি ভীষণ খুশি মেয়েটা। বাচ্চারা কত অল্পেই খুশি হয়ে যায়। বড়রা যদি এত সহজে খুশি হতে পারত, জীবনটা এত জটিল হতো না তাহলে। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মঞ্চে, ছোট ছোট মেয়েদের নাচ হচ্ছে এখন। মুনিয়াকে সাথে করে একটা চেয়ারে বসলো কাকন। নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ওর। বইমেলাতে কতবার কত গানের অনুষ্ঠান করেছে। শেষবার যখন অনুষ্ঠান করেছিল, তার আগের দিন নিখিলের বাড়ির লোক ওকে দেখে গিয়ে ওদের পছন্দের কথা জানিয়ে গেছে। শুধু বিয়ের দিনটা ঠিক হওয়ার অপেক্ষা। বাবা মায়ের মনে খুশির বসন্ত হলেও ঝরা পাতার দুঃখ ঘিরে রেখেছিল কাকনকে। সেদিনের অনুষ্ঠানে গান গাইতে আসার একটুও ইচ্ছা ছিল না কাকনের। শুধু গানের স্যারের অনুরোধে সেদিন গান গাইতে এসেছিল। না হলে যে গীতিনাট্যটা সেদিন মঞ্চস্থ হতো না। অনুষ্ঠানের শেষে আর্যদা বাড়ি পৌঁছে দিয়েছিল সেদিন। জানো আর্যদা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। কাকনের কথাতে একবার অবাক হয়ে কাকনের চোখে চোখ রেখেই সহজভাবে বলেছিল, সুখী হোস জীবনে। ফাল্গুনী চাঁদের আলোয় আর্যদার মুহূর্তে অবাক হওয়ার দৃষ্টিটা নজর এড়ায়নি কাকনের। কি রে, কখন এসেছিস? পেছন থেকে চেনা গলার স্বরে চমকে ওঠে কাকন। সেই শেষ বইমেলার অনুষ্ঠানের পর আজকে দেখা আর্যদার সাথে। অনেকক্ষণ। কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? একলা মানুষের আবার কেমন থাকা। দিব্যি আছি, আবৃত্তিকে সঙ্গে করে। এটা তোর মেয়ে বুঝি? হুম, বেশ মিষ্টি, মায়ের মতোই। আমাদের আবৃত্তির অনুষ্ঠান হবে এরপরেই। থাকবি তো? হুম, আছি আরো কিছুক্ষণ। কথা হয়তো আরো এগোতো, কিন্তু নাচ শেষ হয়ে গেল বলে চলে যেতে হলো আর্যদাকে। আবৃত্তির অনুষ্ঠান শুরু হলো। নাচ হচ্ছিল, তাও বসে দেখছিল মুনিয়া। আবৃত্তি শুরু হতেই বাড়ি যাওয়ার বায়না শুরু হয়ে যায়। কিছুক্ষণ ভুলিয়ে রাখলেও বেশিক্ষণ ভোলার মেয়ে মুনিয়া নয়। রাত হচ্ছে, ঘুমও হয়তো পেয়ে গেছে। বাধ্য হয়ে উঠতেই হলো কাকনকে। আর্যদার আবৃত্তিটা আর শোনা হয় না। একটা সময় আর্যদার আবৃত্তির ভক্ত ছিল কাকন। বেরোনোর গেটটাতে বেশ ভিড়। রাত হয়েছে বলে বাড়ি ফেরার তাড়া সবার মধ্যেই। গেট থেকে বেরোতে বেরোতেই মাইকে আর্যদার গলাটা বুঝতে পারে কাকন। ইস, আর একটু থাকলেই আবৃত্তিটা শোনা যেত। কবিতার নামটা বুঝতে পারে না। কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কতদিন পর শুনছে আর্যদার গলায় আবৃত্তি। ফের চোখ তুলে কিছু নিস্তব্ধতার বিনিময়। সময় ভিখারি হয়ে ঘোরে, অথচ সময়ই জানে কথা আছে, ঢের কথা আছে। আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসে আর্যদার কণ্ঠস্বর। সত্যি কি আজও কিছু বাকি আছে? ঝরে পড়া হলদে রাধাচূড়া ফুলগুলোকে পায়ে মারিয়ে মেয়ের হাত ধরে হেঁটে যাচ্ছে কাকন। আকাশে পূর্ণিমার চাঁদ, তবু জ্যোৎস্নাটা আজ কেমন যেন ফ্যাকাশে।